গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদি। আসসালামু গাইস, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু একটু বড় হতে যাচ্ছে, সো কষ্ট করে তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখবা, তাহলে অবশ্যই মজা পাবা। পদ্মপুকুর নিয়ে আজকে আমি তোমাদেরকে সুন্দর একটা ব্লগ উপহার দিব। ঢাকা থেকে পদ্মপুকুর যেতে কত সময় লাগলো আর কি কি সমস্যার সম্মুখীন হলাম তাই থাকছে আমার আজকের ব্লগে। টিল দেন স্টে উইথ। তো সকালে উঠেই আমি চলে গিয়েছিলাম মিষ্টি আন্টির বাসায় রিকশায় করে। আর সাদা শাড়ির সাথে পিঙ্ক পরবো নাকি পার্পল পরবো সেটাই বুঝতেছিলাম না। আমি কিন্তু বাসা থেকে বের হয়েছি 6:45টার দিকে, আর সেখানে যে মিষ্টি আন্টি বাসায় যে উঠেছি 6টার দিকে, কারণ মৌসুমী আন্টি আমাদেরকে বলতেছিল খুবই সকালে যাইতে হবে, নতুবা পদ্ম ফুল ফোটা দেখতে পাবো না। আর আমরা দুইটা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম পদ্মপুকুরে। আমাদের গাড়িতে বসেছিলাম 4 জন আর আমাদের সামনে গাড়িতে বসেছিল 3 জন। এই প্রথম গাইস আমি আমার হাতে এবং পায়ে আলতা লাগিয়ে নিয়েছিলাম। মৌসুমী আন্টি আর মুন্নি আন্টি এক গাড়িতে বসেছিল আর তাদের সাথে বসেছিল তাদের মেয়ে দোলনা। এদিকে গাড়িতে উঠে আমাদের ভিডিও শুটিং চ্যাটিং শুরু হয়ে গেছে। গাইস কি আর বলবো, এত রোদ ছিল, মনে হচ্ছিল একটু পর ঘেমে যাচ্ছি। এসির বাতাসও আমাদের মনে হচ্ছিল ঠান্ডাই হচ্ছে না, আর গাড়ি তো প্রচুর গরম হয়ে গেছে। এসি কিন্তু ছাড়া ছিল, তারপর অনেক গরম ফিল করতে। আর এদিকে দেখো রাস্তার কি অবস্থা, এরকম উঁচু রাস্তায় করে কিভাবে করে মানুষ এত দূরে যায় আমি জানি না। আচ্ছা তোমাদেরকে প্লেসটা বলে দেই, আমরা যেই পদ্মপুকুরে গেছিলাম সেটা কিন্তু রূপগঞ্জের মধ্যে পড়েছে, আর এটা জিন্দা পার্ক পার হলেই 10 মিনিট লাগে যেতে। আর এই লোকটার হাতে যেই ফুলটা দেখতেছো সেটা কিন্তু পদ্ম ফুল, আর এই গোলাপি ফুলটা কিন্তু শাপলা ফুল বলা হয় এটাকে। আমাদের কাছ থেকে এই একটা পদ্ম ফুলের দাম নিয়েছিল 30 টাকা, আর আমরা দুইটা পদ্ম ফুল কিনে নিয়েছিলাম। আর এই শাপলা ফুলের যে গুচ্ছটা এটার প্রাইস ছিল 50 টাকা। আমাদের খরচ হয়েছে 100 টাকা, অ্যাকচুয়ালি 20 টাকা কম নিয়েছিল। অ্যাকচুয়ালি ভুল জায়গা থেকে পদ্ম ফুল কিনেছি। তোমরা যখন কিনবে অবশ্যই শাপলা বিলের পাশে যে দোকানগুলো আছে সেখান থেকে পদ্ম ফুল কিনবে, তাহলে পদ্ম বিলে ঢোকার জন্য একটা সাঁকো পার হতে হয়, সেটা ছিল বাঁশের সাঁকো। আর এই সাঁকো পার হওয়ার জন্য তোমাকে 50 টাকা করে টিকিট কাটতে হবে। একটা টিকিটের প্রাইস 50 টাকা। আর এই যে সাঁকোটা দেখতেছো এই সেই সাঁকো, এই সাঁকোটা পার হয়ে আমরা পদ্ম বিলে চলে গিয়েছিলাম। আর পাশে ঝিলে কিন্তু অনেক পদ্ম ফুল ফুটেছিল। আরে ভাই, ভিতরে ঢোকার পরে যা দেখলাম তা বলার মতো না। পদ্ম বিলের ভিতরেই কিছু ছোট ছোট দোকান আছে, সেটা হচ্ছে একটা ডাবের দোকান ছিল, আর সাথে ছিল কিছু টঙের দোকান, যেখানে তুমি চা খেতে পারবা বা চিপস বা বিস্কিট কিনতে পারবা। তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যদি কখনো সকাল সকাল পদ্ম বিলে যাও তাহলে অবশ্যই কিছু খাবার প্যাকেটে করে নিয়ে যেও, নতুবা খিদা লেগে যায়। আসলে এত দূরে জার্নি করার পরে আসলে আমার প্রচুর খিদা লেগে গিয়েছিল। আর আমি এখানে পদ্ম বিলে ঢোকার পরে 3 ধরনের দোলনা দেখতে পেয়েছি। একটা ছিল লোহার দোলনা, আর একটা ছিল রশির দোলনা, আর বাচ্চাদের খেলার জন্য ছিল স্লিপিং রাইড। আর এদিকে আমরা ফুলকলি হয়ে আনন্দ বিনিময় করতেছিলাম। এখানে কিন্তু ফুচকার দোকানও আছে, কিন্তু এগুলো একটু দাম বেশি। তারপর তোমাদের যদি খিদা লাগে অবশ্যই খেতে পারবে। উঁচু একটা জায়গা দাঁড়িয়ে আমি জাস্ট পদ্ম ফুলের ভিউটা দেখতেছিলাম, আমার কাছে অসাধারণ সুন্দর লাগতেছিল। এদিকে গাইস এত কষ্ট করে পায়ের আলতা পরছি, অথচ পায়ের আলতার কোনো ছবি তোলা হয়নি, জাস্ট আমি ছোট্ট একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম। আমি আর মিষ্টি আন্টি তো এখানে বসে ভিডিও করতেছিলাম, কিন্তু বাকি সবাই কোথায় গেল? একটু পরে যেয়ে দেখি তারা এক কর্নারে দাঁড়িয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি তারা আইসক্রিম খাচ্ছে। আর এই যে ভাইয়াটাকে দেখতেছো, ইনি হচ্ছে রায়হান ভাইয়া, যিনি হচ্ছে আমাদের সবগুলো ছবি তুলে দিয়েছেন। উনি হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ছিল। এই সুযোগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যদি কখনো পদ্মবিল যাও অবশ্যই ফ্রাইডেটা অ্যাভয়েড করবা, কারণ ফ্রাইডেতে এত ভিড় থাকে, আমরা আসলে কোনো নৌকাতে উঠতে পারি না। এদিকে আমাদের স্বর্ণা আন্টি কিন্তু খুবই কেয়ারিং মানুষ, সে কিন্তু একাই আইসক্রিম খাচ্ছিল, কিন্তু আমাকে ডেকে সে কিন্তু আমাকেও আইসক্রিম খাইয়ে দিল। আচ্ছা এখন আমি তোমাদেরকে ভাইরাল দোলনা সম্পর্কে বলবো। আর এই যে একটা দোলনা দেখলা, এটাই হচ্ছে পদ্মবিলের ভাইরাল দোলনা। এই যে এত বড় সিরিয়াল দেখতেছো, এই ভাইরাল দোলনায় ওঠার জন্যই এত বড় সিরিয়াল। আশা করছিলাম গাইস এই দোলনায় বসে একটা রোমান্টিক সিন করবো, বাট বসতেই পারলাম না। সিরিয়াল তো দূরের কথা, এখানে দাঁড়ানো সম্ভবই না, প্রচন্ড গরম ছিল, সাথে এত বড় সিরিয়াল। শাপলার তোরা মাথা দিয়ে আমাকে কেমন লাগতেছিল একটু বইলো তো তোমরা, আর সানগ্লাস পরলে আমাকে কেমন লাগে সেটাও আমাকে জানাও। একটা কলাপি আমি ধরব, একটা কলাপি আমি ধরব। এই যে কলা কি করতেছে? এই গরমে আমাদের শেষ ভরসা হচ্ছে কলা। কলা ছাড়া আমাদের খাবার কিছু নাই। পাখাটা দেখেন তো, এই যে না ধরো না, আপনারা যারা আসবেন অবশ্যই একটা পাখা নিয়ে আসবেন, নতুবা গরমে অস্থির হয়ে যাবে। কলা সাথে একটা কলাও নিয়ে আসেন। ইলমা এই যে আমার কলা, গরমের একমাত্র সম্বল তার কলা খাবে। আমি খাইতেছি। আসলে পদ্মবিলে গিয়ে আমরা আমাদের মন মতো কোনো খাবারই খুঁজে পাচ্ছিলাম না। আমার এই আন্টিগুলো কিন্তু অনেক ভালো, সাথে অনেক কেয়ারিং, আর সবাই কিন্তু আমরা আনন্দ করতে খুবই পছন্দ করি, কারোর মধ্যে কোনো হিংসা বা বিদ্বেষ কিছুই নাই। কিন্তু আমরা সবাই সবার ভিডিও করে দিচ্ছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম। এই যে এত সুন্দর একটা ভিডিও, এটা আমাকে আমার স্বর্ণা আন্টি করে দিয়েছে। থ্যাংক ইউ স্বর্ণা আন্টি এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য। স্পেশালি আমার ভিডিওগুলো বা ছবি তোলাগুলো
আমার মিষ্টি আন্টি করে দেয়। আজকে মিষ্টি আন্টি তার ক্যামেরাম্যানকে নিয়ে ব্যস্ত ছিল। মিষ্টি আন্টি অনেক অনেক ছবি তোলা হচ্ছিল। সবচেয়ে দুঃখের বিষয় গাইস, আমরা পদ্ম বিলে যে আমরা কোনো নৌকায় উঠতে পারি নাই, কারণ নৌকার সিরিয়াল ছিল 261 নম্বর, আর নৌকা ভাড়া কিন্তু 100 টাকা করে, মানে একজনের 100 টাকা করে, আর সবাই কিন্তু নৌকাতে 30 মিনিট অথবা 1 ঘন্টা করে ঘুরে। এতক্ষণ যদি বসে থাকতাম নৌকায় উঠতে উঠতে বিকাল হয়ে যেত। বেলা 12টা বাজলে কিন্তু পদ্ম ফুল চুপসে যায়, কারণ রোদের তাপে পদ্ম ফুল ফুটে থাকতে পারে। এখান থেকে আমাদের জিন্দা পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু গাইজ এত গরম পড়ছিল যে আমাদের আর গাড়ি থেকে নামার সাহস পাইলাম না। গাইজ আমরা এক টানে গাড়িতে করে চলে গেলাম নাস্তা খেতে। আমরা যে হোটেলে বসছিলাম সেই হোটেলটার নাম ছিল পূর্বাচল জামাই বউ মূর্ছা হোটেল। আমি যে খাবারটা খাচ্ছি এটার নাম ছিল ক্ষীরা। তোমরা আসলে এটাকে চিনো কিনা জানি না, এটা আসলে গরুর দুধটাকে কেটে রান্না করা হয়, কিন্তু মারাত্মক মজাদার একটা খাবার ছিল। তোমরা যদি কখনো যাও অবশ্যই এটা খেয়ে দেখবা, মিস করবা না। খিচুড়ি এবং হাঁসের মাংস ছিল, কিন্তু আমরা ওটা খাইনি। আমাদের টেবিলে অনেকে মুরগি কষা নিয়ে নিয়েছিল, আবার অনেকে নিয়েছিল ডিম। সবগুলো খাবারের চেয়ে আমার কাছে কিন্তু ক্ষীরা কষানোটা অনেক মজা লেগেছে। তোমরা যদি যাও অবশ্যই ক্ষীরা কষানোটা খাবা, ডোন্ট মিস দিস। আর আমাদের বিল আসছিল 2030 টাকা। মোট 9 জন মানুষ ছিলাম, আর 9 জনের বিল আসছিল 2030 টাকা। খাওয়া দাওয়া শেষ গাইস, এখন বাসায় যাওয়ার পালা। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ছবিটা যে রাস্তাটা দেখতেছো সেটা কিন্তু অসম্ভব সুন্দর, পুরো একদম সাগরের ঢেউর মতো, কোথাও উঁচু কোথাও নিচু। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।